মেখলিগঞ্জ বিধানসভার কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান নিরালা ওরাও সহ গ্রাম পঞ্চায়েত একজন পঞ্চায়েতের সদস্য দীপিকা রায় আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সোমবার রাতে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক, মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর উপস্থিতিতে এদিন তারা তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেয় জেলা তৃণমূল সভাপতি। গত পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতটি 21টি আসনের মধ্যে তৃণমূল 9 ও বিজেপি 12টি আসনে জয়লাভ করে, যার ফলে গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে ছিল। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর দুজন পঞ্চায়েত সদস্য আগেই তৃণমূলে যোগদান করেছিলেন। সোমবার প্রধান সহ আরেকজন পঞ্চায়েত তৃণমূলে যোগদান করেন। গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে চলে গেল। বর্তমান তৃণমূলের পঞ্চায়েত সদস্য সংখ্যা দাঁড়ালো 13 ও বিজেপির 8। তৃণমূল কংগ্রেসের দাবি, গত পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলায় 128টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপির 24টি গ্রাম পঞ্চায়েত দখল করেছিল। এর মধ্যে বিজেপির প্রধান পঞ্চায়েত ও যোগদান করা 17টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা গঠন করেছে। বলুন কি বিষয়ে, কিসের জন্য আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান? তৃণমূলের উন্নয়ন দেখে আমরা তৃণমূলে জয়েন করি। কোনো রকম ভয় বা কিছু দেখানো হয়েছে কি? না, স্বইচ্ছা এসছে। এই প্রশ্নটা জেলা পার্টির বিশেষে করিস কেন? আপনার নামটা বলুন। নিরলা আরে প্রত্যেক নমস্কার। আজকে আমরা এসেছি মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি অঞ্চল, যে অঞ্চল ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ মেম্বাররা আমাদের দিকে যোগদান করেছে তৃণমূল কংগ্রেসে। আজকে গ্রাম পঞ্চায়েতের প্রধান, যিনি বাকি ছিলেন আর কি, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। এর ফলে আমরা তো ছিলাম এই অঞ্চলে 21-এ নয়, আমরা আজকে 21-এ 13 হচ্ছি। এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান নিরলা ওরাও, তিনি নিরলা ওরাও তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। নিরলার এসটি সম্প্রদায় থেকে এবং আমাদের জেলার একমাত্র শিডিউল ট্রাইব গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি হচ্ছে নিরলা রায়। তিনি আজকে আমাদের দলে যোগদান করছেন। নিরলা রাওকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি। এবং তার সাথে আরেকজন পঞ্চায়েত মেম্বার দীপিকা রায়, তিনিও তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। এই দীপিকা রায় এবং নিরলা ওরাও, তাদের দুজনকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি। আমাদের দলের সেখানে বিধায়ক পরেশ অধিকারী, তিনিও এখানে উপস্থিত আছেন। গ্রাম পঞ্চায়েতে যারা নেতৃত্ব অঞ্চলে তারা আছেন। এদের যোগদানের পেছনে লক্ষ্য, যাতে আমরা মামাটি মানুষের সরকারের সাথে আমাদের জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, আমার পঞ্চায়েত সমিতি এবং সর্বোপরি এখানকার যিনি বিধায়ক, তিনি অত্যন্ত জনপ্রিয় বিধায়ক এলাকা, তাদের সকলের সহযোগিতা নিয়ে এই অঞ্চলের উন্নয়ন যেভাবে বিগত দিনে হয়েছিল সেটা 1 বছর থেকে থমকে দাঁড়িয়ে আছে। সেই কাজে গতি আনার জন্য তিনি আজকে আমাদের দলে যোগদান করছেন, তাকে স্বাগত করছি। 21টার মধ্যে কটা ছিল? 24টা গ্রাম পঞ্চায়েত বিজেপির কাছে ছিল, তাতে 12টি অঞ্চলে প্রধান সহ যোগদান করলেন। আজকে কুচলিবাড়ি প্রধান নিয়ে 12টি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আমরা সংখ্যাগরিষ্ঠ। 5টি অঞ্চলে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি, সেখানে প্রধান আমাদের সাথে এখন আসেনি, কোনো জায়গায় উপপ্রধান এসছে। সেটা হচ্ছে বাগডোগরা, ফুলকাবাড়ি, পাড়াডুবি, নাটাবাড়ি 1, অন্দরন ফুলবাড়ি 2, পার মেখলিগঞ্জ। বাকি 7টা অঞ্চল এখন বিজেপিতে থাকবে। এই অঞ্চলের সংখ্যাটা কত? এখানে আমরা হলাম 13, বিজেপি 8। আমরা 9 ছিলাম, 21-এ আমরা 9 ছিলাম।